না, কৃষ্ণ নামের কোনো মহিমা নেই। কে বলেছে কৃষ্ণ নামের মহিমা আছে? কৃষ্ণ নামের যদি মহিমা থাকতো তাহলে আমি রাস্তা রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতাম না। কৃষ্ণ নামের যদি মহিমা থাকতো তাহলে ভালো ভালো মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিত না। তোমরা বলো না, তোমরা সবাই তো কৃষ্ণ নাম করছো, কিন্তু কৃষ্ণ নাম করে কি লাভ পেয়েছো? কোনো লাভ পাওনি। আমি তো সারাটা জীবন কৃষ্ণ নাম করে এলাম, চোখের জল ছাড়া আমি কি লাভ পেলাম? প্রভু, আজ তোমাকে বলতে হবে প্রভু, কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? আজ তুমি যেখানে থাকো না কেন প্রভু, আমায় ডাকে তোমাকে সাড়া দিতে হবে প্রভু, আমায় ডাকে তোমাকে সাড়া দিতেই হবে প্রভু। প্রভু প্রভু ভক্ত পাগল, কেন মিছে করিয়াছ ক্রন্দন? প্রভু, আমি তোমার ভক্ত প্রভু। ভক্ত, আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি প্রভু। বলো ভক্ত। এই জগতে সবাই তো কৃষ্ণ নাম করছে, কিন্তু কৃষ্ণ নাম করে কি লাভ প্রভু? শোনো ভক্ত, হরি নাম কৃষ্ণ নাম যারাই করে একমাত্র তারাই তো বলতে পারবে। আমি তো বলতে পারবো না। বাহ প্রভু বাহ, এই তোমার মহিমা। তোমার নাম করলে কি লাভ হয় তুমি জানো না? কে জানে, কে দেবের উত্তর? বলো প্রভু বলো। শোনো ভক্ত, এই বিশ্ববাসী কূট কীট পতঙ্গ পশু পাখি সবাই তো আমার ভক্ত প্রভু। সবাই তো হরি নাম কৃষ্ণ নাম করে। তুমি যাদেরকে সামনে পাবে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখবে প্রভু যে কৃষ্ণ নাম করলে কি পাওয়া যায়। প্রভু যেও না প্রভু। প্রভু না, প্রভু তো বলে গেল এই জগতে সবাই ওনার ভক্ত। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। আমি যাকে দেখতে পাবো তাকেই জিজ্ঞেস করবো। ওই তো, ওই থেকে কিমি দেখতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করবো, ও নিশ্চয়ই বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। আমি ওকেই জিজ্ঞেস করবো। কিমি, এই কিমি, তুমি কি জানো কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? কিমি যে মারা গেল ও আমি বুঝতে পেরেছি, তুমি বলতে পারবে না, তাই তুমি ছেড়ে বিদায় নিয়েছো। যা, আমি অন্য কাউকে জিজ্ঞেস করবো। ওই জায়গায় পক্ষী দেখতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করবো, ও নিশ্চয়ই বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। পক্ষী, এই পক্ষী, তুমি কি জানো কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? পক্ষী যে মারা গেল, আমি যাদেরকে জিজ্ঞেস করছি সবাই তো মারা যাচ্ছে। কেউ কি বলতে পারবে না কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? ওই তো, ওই থেকে ধেনু দেখতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করবো, ও নিশ্চয়ই বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। ধেনু, এই ধেনু, তুমি কি জানো কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? দেখি এই ধেনু যে মারা গেল, আমি যাদেরকে জিজ্ঞেস করছি সবাই তো মারা যাচ্ছে। কেউ কি বলতে পারবে না কৃষ্ণ নাম করলে কি লাভ হয়? ওই তো, ওই থেকে সহ্যতাতে শিশুর কান্না শুনতে পাচ্ছি, আমি ওকে জিজ্ঞেস করবো, ও নিশ্চয়ই বলে দেবে কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। না, আমি ওকে জিজ্ঞেস করতে পারবো না। আমি এক এক করে তিনজনকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে সবাই মারা গেছে। আমি ওকে জিজ্ঞেস করলে ও যদি মারা যায় ওর পাপের বোঝা আমি বইতে পারবো না। প্রভু, আজ আমি জেনে গেছি প্রভু কৃষ্ণ নাম করলে কি লাভ হয়। ওকে জগৎবাসী, তোমরা কে কৃষ্ণ নাম করো না। কৃষ্ণ নাম করলে কি লাভ হয় জানো? কৃষ্ণ নাম করলে সবাই মারা যায়। Sari sani dha, dhani sani dhama. Sari sani dha, dhani sani dhama, mada ne dhama ma. Sari sani dha, dhani sani dhama, mada ne dhama ma. Mama sama mama, mama sama mama, mama sama mama, mama sama mama, dhama mani dhama sani dare sani mama ma. Dhama mani dhama sani dare sani mama ma. Chokhe rakho chokhe tara, manik ram koto sha.
সন্তান, তাই আমার সন্তানকে আর কপালে তিলক সভা দিয়েছি, মালা পরিয়েছি। সবাই তোকে বলবে এ যে কৃষ্ণ আশীর্বাদের সন্তান। শ্লীলতা, ভগবান এসেছো তুমি? শ্লীলতা, দেখো না বাবু আমার সন্তানকে, আমি এনেছি তোমার কাছে। শ্লীলতা। দেখো না বাবু আমার সন্তানকে আর কেমন করে সাজিয়েছি। শ্লীলতা। সবাই দেখে বলছে এ যে কৃষ্ণের আশীর্বাদের সন্তান। তাই আমার সন্তানকে আজ তোমার পদতলে সঁপে দিলাম। না, তোমার সন্তানকে কৃষ্ণের পায়ে দিও না, তোমার সন্তান যে মারা যাবে। ভক্ত পাগল, তুমি কি বলছো? হ্যাঁ প্রভু, তোমার কথা মতো আমি এক এক করে তিনজনকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে সবাই মারা গেছে। শোনো ভক্ত, তুমি যাদেরকে জিজ্ঞাসা করেছো তারাই একে একে মারা গিয়ে এই শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। প্রভু, আমি যাদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা সবাই মারা গিয়ে এই শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। হ্যাঁ ভক্ত। তাহলে প্রভু আমি যে সবাইকে বলে এলাম তোমরা কি কৃষ্ণ নাম করো না, কৃষ্ণ নাম করলে সবাই মারা যায়। না ভক্ত না, হরিনাম কৃষ্ণ নাম করলে কেউ মারা যায় না। প্রভু, হরিনাম কৃষ্ণ নাম করলে সবাই যে উদ্ধার হয়ে যায়। প্রভু, তোমার নাম করলে সবাই যদি উদ্ধার হয়ে যায়, তোমার নাম করতে করতে কত মানুষ পাগল হয়ে গেছে, তোমার নাম করতে করতে কত মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে, তুমি কেন তাদেরকে উদ্ধার করো না প্রভু? বলো না প্রভু, বলো প্রভু, বলো বলো। বন্দী বন্দী আছি এ মায়া। ভগবান, ভক্ত শ্লীলতা, ভক্তের এক ফোঁটা চোখের জলে আমি যে শত সহস্র জলে ভেসে বেড়াই গো। আমি যে শত সহস্র জলে ভেসে বেড়াই। প্রভু মায়ার বাঁধনে বেঁধে রেখেছে, মায়ার বাঁধনে বেঁধে রেখেছে আমায় এ ধরা, আমায় এ ধরা। প্রভু, বন্দী আমি বন্দী আছি এ মায়া, আছি এ মায়া। ভগবান, প্রভু। ভক্ত শ্লীলতা, শত জন্মের পর কত সাধনায় তবেই তো সাদের মানব জীবন, তবে কিসের এত অহংকার? 20 লক্ষ বার গাছ জন্ম নিতে হয়, শেষে তুলসী বৃক্ষ জন্ম নিয়ে গাছ হতে মুক্তি পায়। 9 লক্ষ বার জলেই জন্ম হয়, শেষে শঙ্খরূপে জন্ম নেয়, তবে তো জল হতে মুক্তি পায়। 11 লক্ষ বার কীট পতঙ্গ জন্ম নিতে হয়, শেষে মৌমাছি রূপে জন্ম নেয়, তবে তো কীট পতঙ্গ হতে মুক্তি পায়। 10 লক্ষ বার ডিমের মধ্যে জন্ম নেয়, শেষে ময়ূর রূপে জন্ম নেয়, তবে তো ডিম হতে মুক্তি পায়। 30 লক্ষ বার পশু রূপে জন্ম নিতে হয়, শেষে ধেনু রূপে জন্ম নেয়। ওই ধেনুর দুগ্ধ পান করি এই বিশ্ববাসী উদ্ধার হয়ে যায়। এই 80 লক্ষ জনি ভ্রমণ করলে তবেই তো সাদের মানব জীবন। তোমার মহিমাকে বাঁচালে দেও যে পাহারা, স্বর্গের সুখদার হাতে কেঁদে কেঁদে দিন যে কাটা। তোমার মহিমাকে বাঁচালে
চেনে না বুঝে আমি অনেক কটু কথা বলেছি প্রভু। তুমি আমাকে ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। তোমার জন্য প্রভু পেলাম আজ মানিক রতন, বুকে ধরে রাখবে এই আমার সুখে সফল। তোমার জন্য প্রভু পেলাম আজ মানিক রতন, বুকে ধরে রাখবে এই আমার সুখে আমাকে কাঁদা